ওই বেঈমান সাদ্দাত বলেছিল, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর লাগে জান্নাত বানাইছে, 1000 বছর লাগায় 12,000 কামরা বানাইছে, জান্নাত বানাইছে। শুনছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে তার এই কামরাতে হুর বানাইছে, নারীদেরকে ধরে ধরে আনিয়া। আর যেদিন ওই বেঈমান সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে গিয়েছি, উদ্বোধন করতে যখন বাবা তার জান্নাতের দরজার কাছে গেছি, আজরাইল এমন ধাক্কা মারছে, কেরি ডিস্টার্ব করলে আমি কি জান্নাত উদ্বোধন করব? শেষে বুঝতে পেরেছে মালাকুল মউত। তখন নরম হয়, আজরাইল আমি সময় একটু চাই, কত সময়, যেন মাথা ঢুকাইয়া ডানে একবার বামে একবার আমার জান্নাতটা দেখবো। মরণ থেকে পালানো যাবে না রে। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো, আল্লাহর নবীর আগমনের 49 দিন আগে অথবা 51 দিন আগে বাবাজি কুরাইশি খানদানের এক লোক গিয়েছিল আব্রাহার দেশে। আব্রাহা বলে সব মক্কায় কাবা ঘরে যায়, আমার দেশে মানুষ আসে না রে, আমি একটা কাবা বানাবো, কিন্তু কোনো মানুষ তার কাবা দেখতে যায় না। কুরাইশি খানদানের এক লোক বলে আব্রাহার কাবা দেখতে যাব। গিয়েছে বাবা, সেখানে মূর্তির মধ্যে টাচ লেগে তার হাড় ভেঙে গেছে। কুরাইশি খানদানের লোক বাড়ি ফিরিয়েছে। আব্রাহা কয় আমার খোদার হাড় ভাঙছে, তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গে প্রতিবাদ করব। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। প্রতিবাদ করতে আসছে। কার কাবা ভাঙবে? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে নির্মাণ করেছিলেন আমাদের ঐতিহ্য, সেই কাবা নাকি ভাঙতে আসছে। মক্কায় এসিয়া নবীর দাদাকে বলল, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হাড় ভাঙছে, সেটার প্রতিবাদ করতে আমি তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আসছি। তখন খাজা আব্দুল মুত্তালিব বলেন আমাকে সময় দাও। উনি বাবা ওনার উট বেড়া ধুম্বা রেডি করলেন, চলে যাচ্ছে। কয় আব্দুল মুত্তালিব তোমরা কুরাইশিরা তো এত দুর্বল না রে, কেন রে নীরবে তুমি চলে যাইতেছো, প্রতিবাদ করো নাই? আমি 250 কিলোমিটার দূর থেকে এসেছি প্রতিবাদ করার জন্য, তুমি নীরবে কেন চলে যেতেছো? খাজা আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আব্রাহাম যার ঘর তার কাছে আমি সফরদ করেছি রে, আর আমি উট বেড়া দুম্বার মালিক, সেটা নিয়ে আমি চলে যেতেছি। আব্রাহার প্রাণ কাঁপে উঠছে বাবাজি। ফেরাউনের ঘটনা জানে, নমরুদের ঘটনা জানে, কিন্তু ইজ্জত রক্ষার কারণে পিছপা হয় না, সামনে এগিয়ে গিয়েছে। আল্লাহ আব্দুল মুত্তালিব আমার ঘর যখন আমার কাছে সফরদ করেছে, আমি ঝাঁকি ঝাঁকি পাখি পাঠিয়ে দিছি, কণা কণা ছোট ছোট পাথর দিয়ে দিছি। আব্রাহা গোষ্ঠীকে মিসমার করে দিয়েছি এমন ভাবে, গরু বকরি ঘাস খেলে আম পাতা জাম পাতা চাবালে যেমন ভাবে চিনার কুদরত নাই, আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করেছি, কোনটা আব্রাহা কোনটা হাতি চিনার কোন কুদরত রাখি নাই। বাবাজিরানি আমার একটা মানুষ যখন পৃথিবীতে আসি দুর্বল বাবা, নিজে নিজে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নিজে নিজে খেতে পারে না গো, মা খাওয়াইলে খায়। বাবাজি উপবাস থাকলে কান্না করে, মা জবান দিয়ে বলতে পারে না। মায়ের অন্তরে আমার আল্লাহ মহব্বত দিয়ে দিছে। মানুষ কিন্তু দুর্বল, কিন্তু একটু হাইওয়ান জানোয়ারের বাচ্চা গরুর বাচ্চা আসার পরে নিজে নিজে হাঁটে, গা ঘষে ঘষে নিজের খাবার বাহির, ঠিক কিনা? 33 বছর পর্যন্ত মানুষের স্বাস্থ্য বাড়ের মুমিন 33 থেকে 40 সমান থাকি রে, 40-এর পরে আবার ভাঙন শুরু হয় রে। ওই শক্তির ভিতরে মানুষ পার্সাপার্সি করে রে, কে ধনী হবে কে বাড়ির মালিক হবে। বাবাজি মাঠে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে কে জিতবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই, ঠিক কিনা? এই সময়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে,
যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে বড় হব। বাবাজি ইটনা শহরে একটা বাসা বানাবো, কিশোরগঞ্জে বানাবো, ঢাকা বানাবো, বানাবো আমেরিকা বানাবো। পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই সময় যারা ঈমান নিয়ে মারা যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা মারা যাবে ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না, বেআমল নিয়ে যারা কবরে যাবে তারা আমলদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করব? এখন বাবাজি, এখন কখন করব? এখন কেন করব? কখন মরি আমি জানি না। এখন ঈমান আমলকে মজবুত করতে হবে বাবা। ঈমান বিক্রি করা যাবে না, ঈমানের বড় দাম। একবার না দুবার না, কোরআনে ৭৯ বার ইমানদারকে আদর করে আল্লাহ ডাক দিছে। আল্লাহু আকবার। রে প্রাণের বাবাজি, নবী হযরত দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া কাঁদতেছি গো। ওনার সন্তান সুলাইমান বলে, বাবা কি জন্য গো কান্না করতেছো? বলে, আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে বাবা, উত্তর দিতে পারবানি? বলো বাবা কি প্রশ্ন? দুনিয়ার দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস বাবা বলে দাও। দাও সুলাইমান নবী যোগ্য পিতার যোগ্য সন্তান ডেকে বলে, বাবা আমি বলে দিতে পারবো গো। এই দুনিয়ায় দামি যেটা ওটা আবার কম দামি, যেটা কাছে গো এটি আবার দূরে। যেটা কাছে এটা দূরে, যেটা দামি এটা আবার কি কম দামি। মনোযোগ। সুলাইমান নবী ডেকে বলে, ওগো আব্বাজি, এই দুনিয়ার দামি হলো মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। প্যারালাইসিস হয়ে বাবা বিছানাতে শুয়ে আছে। লন্ডন থেকে ছেলে খাবার পাঠায়, আদর করতেছে, যত্ন করতেছে, মেহনত করতেছে। ওই বাবা যেদিন মরে যাবে গো, ওই দিন আর খাওয়াবে দূরের কথা, ওই ঘরের মধ্যে আর রাখবে না রে। ঘরে কি রাখবে? দাম নাই, কি নাই? মৃত্যুর পরে সবচেয়ে বড় বোঝা হলো মানুষের কাছে লাশ। আপনার রাত্রে মারা গেলে ছেলে কেড়ে মারা গেল, সকালে মারা যেত, আসরের আগে দাফন করত, রাতকে পাহারা দিকে কথা হয়। এই সময় মৌলানা খুঁজে, মৌলানা খালি বাস দেয়। হ্যাঁ, এই সময় মোল্লাজি কই আছে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। সুলাইমান নবী ডেকে বলি, বাবা দামি হলো মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। কিন্তু মানুষ যেদিন মরে যায় হয়ে যায় সবচেয়ে বড় কম দামি। এর চেয়ে কম দামি কিছু নাই, ১ পয়সা দিয়েও কেউ কিনে নিবে না রে, কোনো মূল্য নাই। মানুষের কাছে বড় বোঝা হয়ে যায়, যেটা দামি এটি আবার কম দামি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। ২ নম্বরে প্রাণের বাবাজি, যেটা কাছে এটা আবার দূরে। বাবাজি বাড়ির পাশে কবর, খুব কাছে বাবা দাদারে রাখছে, বাবারে রাখছে, অনেকে আদরের ছেলে রাখছে গো, কিন্তু এত দূরে চলে গেছে, কোনোদিন দেখা হয় নাই। সাক্ষাৎ হয়েছে নাকি? দেখো কইছে? বাড়িতে খাওয়া দাওয়া করছে নাকি? কইছে যে ভাত আসলে তো খুব ভূত আইছে না জিন আইছে, বলবে কি না? হ্যাঁ, বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি হায়াত থাকতে হায়াত কাজে লাগান, টাকা থাকতে দান করুন, শক্তি থাকতে ইবাদত করুন, সময় থাকতে সব গুছায় নাও। সময় চলে গেলে রে আর কোনো কাজে আসবে না রে। বুড়া খালে কারো কাছে দাম আছে নাকি? ছেলের কাছেও নাই, বিবির কাছেও নাই। বিবির কাছে কি ঘরে বসে বুঝি খালি বক বক করে, বউ কমুক বাইসা ভস্তি কি তোমার একটা তসবি দিচ্ছে, তোমার কাম তসবি পড়তে, তুমি খালি বক বক কর, বলে কি না? তুমি চুপ থাক। যে বেটার আবার বুড়া খালো বউ উল্টা, হে বেটা আরো বড় বিপদ।
এই যে নবী বলেছেন তোমরা বিবির সাথে মহব্বত লাগাও, কারণ শেষ বয়সে যদি প্রেম থাকতে হয় আগ থেকে লাগাতে হয়। আগে খালি ধোনাইছে, পরে বিবিকে বহুত দিনে সেবে পাইছে। শেষ কালটা শান্তির জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক। বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে দেখবেন, তার বিবি উল্টা হলে মারাত্মক যন্ত্র, আর বিবি না থাকলে তো আরো বেশি প্যারালাইসিস। বিবি যদি বিছানায় পড়ে থাকে তারপরে তার ভালো আছে। যদি জিজ্ঞেস করবে তোর শ্বশুরে খাবার দিছো, ছেলের বউকে বলবে ধমক দিবি। কিন্তু এই লোকটা যখন স্ত্রী থাকে না, নিরুপায় হয়ে যায়। ঠিক কেনা বলে নবী বলেছেন শেষকালে বিবির সাথে ভালোবাসার সম্পর্ক। বিবি পক্ষে থাকলে সব ঠিক থাকে। ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি বাহাদুরি করিও না, শক্তির বাহাদুরি করিও না রে। তোমার মতন কত বাহাদুরের কবরে খেজুর গাছ উঠে গেছি, আম গাছ, জাম গাছ উঠে গেছি রে, তাল গাছ উঠে গেছি, ক্ষমতা হারে ফেলছি রে। বাহাদুরি দেখায় না, কত বাহাদুর হইছো। ফেরাউনের চেয়ে তো বড় বাহাদুর না, হামানের চেয়ে তো বড় বাহাদুর না রে, কারণের চেয়ে বড় ধনী না, সাদ্দাতের চেয়ে তো বড় বাহাদুর নাই। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ও আল্লাহ তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, এমন বড় বাহাদুরও বাঁচতে পারে নাই। ওই বেঈমান সাদ্দাত বলেছিল, আরে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর লাগে জান্নাত বানাইছে, 1000 বছর লাগে 12,000 কামরা বানাইছে, জান্নাত বানাইছে। শুনছে আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান যুবতী নারী ধরে তার এই কামরাতে হুর বানাইছে, নারীদেরকে ধরে ধরে আনিয়া। আর যেদিন ওই বেঈমান সাদ্দাতের জান্নাত উদ্বোধন করতে গিয়েছি, উদ্বোধন করতে যখন বাবা তার জান্নাতের দরজার কাছে গেছি, আজরাইল এমন ধাক্কা মারছে, কে ডিস্টার্ব করলে আমি কি জান্নাত উদ্বোধন করব। শেষে বুঝতে পেরেছে মালাকুল মউত, তখন নরম হয়, আজরাইল আমি সময় একটু চাই, কত সময়, যেন মাথা ঢুকাইয়া ডানে একবার বামে একবার আমার জান্নাতটা দেখবো, এই সময় আমাকে একটু দিয়ে দাও। একটু সময়। গরম মানুষ নরম হইলে কিন্তু মারাত্মক নরম, ঠিক কিনা? বাহাদুর যখন খাদে পড়ে মারাত্মকই পড়ে। আজরাইল ডেকে বলে, আল্লাহ ও মালিক, ওই বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে গো। সে বলে তার জান্নাতটা একটা নজর শুধু মাথা ঢুকাইয়া ডানে তাকাবে বামে তাকাবে, একটু সময় চাই। আল্লাহ আজরাইল তোমার মায়া লাগে নাকি? আল্লাহ আমারে তো তুমি মায়া দয়া দেও নাই গো, আল্লাহ তুমি তো কোনো মায়া দয়া আমাকে দেও নাই। কিন্তু বেচারা কেনে জানি একদম নিরুপায় হয়ে গেছে। আল্লাহ বলেন, হ্যাঁ আজরাইল, আর কি কারো জন্য মায়া হয়েছিল নাকি? আজরাইল আল্লাহ একদিন আরেক ব্যক্তির জন্য মায়া হয়েছিল। নদী দিয়া একজন মেয়ে নারী তক্তার উপর বাসছিল, তখন ওই নারী তক্তার উপর বাচ্চা প্রসব করেছিল। তখন তুমি আল্লাহ বলেছিলা ওই নারীর রুহুটা কবজ করে সমুদ্রে বাসায় দিতাম, আর ওই শিশু বাচ্চাকে কাঠের মধ্যে বাসায় দিতাম। ওগো আল্লাহ, যখন তার শিশু বাচ্চার মায়ের রুহ কবজ করে দিয়েছি, যখন শিশু বাচ্চাটাকে কাঠে বাসায় দিছি, তখন ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ কো আজরাইল, ওই যে দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল, এটি হলো বেঈমান সেই সাদ্দাত, এটি হলো সেই বেঈমান সাদ্দাত। আজরাইল আমি আল্লাহ আজরে জঙ্গলের কিনারে তক্তাকে বাসায় আমি নিয়ে গিয়েছি। আরে আজরাইল, একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল রে, তার স্তনে প্রচন্ড দুধ ছিল রে, আমি বাচ্চার মায়া বাঘের অন্তরে দিয়েছিলাম। বাঘ তাকে কাঠ থেকে উঠে জঙ্গলে নিয়ে দুধ পান করা লালন পালন করেছে, দুধ পান করাইছে কতদিন জানো নি? 12 মাস পর্যন্ত তারে আমি বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি। সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করিয়া তাকে নিয়েছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল কেমন বেঈমানকে আর সময় দেওয়া যায় না রে মালিক। ওই সাদ্দাতের মতন বেঈমান সামান্য সময় পায় নাই। তুমি আমি কত বাহাদুর হইছি জানি না বাবাজি। মারাত্মক সময়, একটু সময় কোনোদিন কেউ পাবে না রে। যখন যার সময় স্থান হয়ে যাবে, সেখানে মালাকুল মউত রূহ কবজ করে ফেলবি।
পালানো যাবে? যে ব্যক্তি কথা কয়, আবদার করে, আমরা তো দেখতেই পাবো কথা শোনা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, মরণের সময় যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন 500 ফেরেশতা হাজির হয়ে যায়, তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। মালাকুল মউত এসে রূহ কবজ করা শুরু করে দিয়ে 80 জায়গা দিয়া রূহ পলাইতে চায়। 80 জায়গা দিয়ে মানুষের দেহে এত ভয়াবহ অবস্থা হয়, 80 জায়গা দিয়ে রূহ পলাইতে চায়, এত ভয়ঙ্কর হয়। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক রে। ও মুমিন, খেয়াল করেন, হযরত ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম মৃত্যুর সময় যখন হয়েছে, আজরাইল আসিয়া কয়, মরিয়ম তোমার তো মরণের সময় হয়ে গেছে, রূহটা তোমার কবজ করে ফেলবো। মরিয়ম বলে, আমার ঈসা বাজারে গেছে, আমাকে একটু সময় দাও, কারণ আমি বাবা মায়ের দুটোটা আদর আমার সন্তানকে দিছি। আমার বাবার তো, আমার ঈসার তো বাবা নাই, আমি বাবার আদর তার দিছি। আজরাইল একটু সময় দাও, আমার সন্তান আসার পর রূহটা কবজ করো। আজরাইল কয়, না না মরিয়ম, এই সময় দেওয়া যাবে না রে। রূহ কবজ করে ফেলেছে। ঈসা নবী বাড়ি আসিয়া মাকে ডাকে, মা, ও মা, আমার খবর নাই, নড়াচড়া নাই, বুঝতে পেরেছি মা ইন্তেকাল হয়ে গেছি। ঈসা নবী কল্লা, তুমি তো আমাকে ক্ষমতা দিয়েছো মুর্দারে জিন্দা করতে পারো, আমি আমার মাকে জিন্দা করিয়া জিজ্ঞেস করতে চাই, কেমনে মালাকুল মউত রূহটা কবজ করছে? আমি নাই, আমার মা আমার সাথে শেষ কথা বলতে পারে নাই। আল্লাহ বলেন, এই ঈসা, তোমার মাকে জিন্দা করো। ঈসা নবী জিন্দা করে কয়, মা, তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়েছিল রে মা? ঈসা নবীর মা মরিয়ম বলে, বাবা রে, বাবা ঈসা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়েছে জানুনি? একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় মাথার পার পা থেকে চামড়া নিচের দিকে টানিয়া টানিয়া যদি নামানো হয়, তার যত যন্ত্রণা হবে, আমি মরিয়মের এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণ থেকে পালানো যাবে না রে। নবী বলেন, কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাবাজি জুলুম নির্যাতন থেকে বাঁচাবে রে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, গাঞ্জা মদ খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত ইমান বেড়ে যাবে। যার ইমান যত বেশি বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলি, আরে মুমিন, মরণের ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় অন্তরে না করে, রূহ যখন কবজ করবে, হাত দিয়া কবজ করতে চায়, হাত ডেকে বলে, আজরাইল আমার হাত দিয়া কবজ করতে পারবা না। হাত দিয়া আল্লাহর কালাম ধরেছে, হাদিস শরীফ ধরেছে, মানুষকে সাহায্য করেছে, মসজিদের কাজ করেছে, মেহনত করেছে, ওই হাত দিয়া কবজ করতে দিব না। মুখ দিয়ে চায়, মুখ দিয়া কয়, মুখ বলে আমি আজান দিয়েছি, মুখ দিয়া, ওই মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, নবীর প্রতি দুরূদ পড়েছে, ওই মুখের পাওয়ার বেড়ে গেছে। রূহ কবজ করতে পারবা না। চায় কান দিয়া, কান বলে না, ওই কান দিয়ে আজান শুনেছে, নামাজে গিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুনেছে, কান দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে পছন্দ করত রে। মালাকুল মউত চাবি পা দিয়া, পা ডেকে বলবে, রে আজরাইল, ওই পা দিয়া মাহফিলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, মসজিদে গিয়েছে, মক্কা গিয়েছে, মদিনা গিয়েছি, ওই পা দিয়া কবজ করতে দিব না। আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার রূহ গো, কোন দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ, আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে,
কানের পাওয়ার বেড়ে গেছে, আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? আর তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলতো না, তার জবান আমি বেজার হবে এমন কথা বলতো না, তার কান আমি বেজার হবে এমনটা শুনতো না, তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটতো না রে। আর ধরে আল্লাহ বলবেন আজরাইল যাও, আজরাইল যাও, আমি আল্লাহর ইসমি জাতের নাম আল্লাহ, ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো, ওই নাম দেখে আমার বান্দা আমার নামে ফানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ওই নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে কর, আরো জোরে। ভাইরা আমার খেয়াল করেন, একজন ইমানদারের রূহ কবজ করিয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে, লিস্টি খাতা আছে, কে জান্নাতি কে জাহান্নামী তার কাছে। আজরাইল বলবে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ কবজ করে রূহ নিয়ে আসছি। তখন বলবে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে রে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ ওই লোক জান্নাতি, আসলে যেন দরজা খুলতে দেরি করি না, দরজা খুলে দেওয়া হবে, সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ জান্নাতি ঘোরাঘুরি করবে, এরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, ওই ডায়েরির মধ্যে জান্নাতির নামটা উঠায়া দিবি। দেহটা জমিনে পড়ে আছে, রূহটা জান্নাত ঘুরতি দিয়ে চলে আসছে। আল্লাহু আকবার করনা। আর একজন পাশে গুনাহগার নাফরমান সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর, তার রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে গো, তখন বলবে না এমন নাফরমান আসলে আল্লাহ নিষেধ করে দিয়েছে, আল্লাহ বলেছেন অনুমতি নাই, রূহ নিয়ে জমিনে আসবে। জমিনে 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ওই জাহান্নামের রূহটা জাহান্নামে ঘুরবে, রূহ নিয়ে জমিনে আসবে। জান্নাতের রূহ অথবা জাহান্নামের রূহ দেখবে কেউ বাঁশ কাটতেছে, কেউ কান্না করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ গরম পানি করতেছে, এই দিকে ধরতেছে সেদিকে ধরতেছে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেছিলেন, মায়ের নবী, ও নূরের নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, মানুষের ইন্তিকালের পরে দাফনের আগে 3টা মারাত্মক যন্ত্রণা আছে, কষ্টরে ভালোভাবে খেয়াল করো। 1 নম্বর যন্ত্রণা, নবী বলেন আয়েশা রে, আয়েশা, যখন মানুষটা মারা যান, গোসল করার জন্য যখন তার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া মানুষ খুলে, টানিয়া টানিয়া জামা কাপড় খুলে রে, বাবার লুঙ্গি ছেলে টানিয়া খুলে, বাবার গেঞ্জি কেসি দিয়া যখন কাটে, নবী বলেন আয়েশা রে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্দিয়া বলে, বাবা জীবনে কত লুঙ্গি পরছি, জীবনে কত গেঞ্জি পরছি, জীবনে কত পাঞ্জাবি গায়ে দিছি, আমি বাবা তো জীবনে আর লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পরবো না, আমার আলমিরাতে লুঙ্গির অভাব নাই, গেঞ্জির অভাব নাই রে। রে আব্বা কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও। নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া তার লুঙ্গি টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়ে কেটে ফেলে, তখন রূহ চিৎকার করে কান্না করে। ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এটা হলো ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা। কয় নম্বর যন্ত্রণা? 2 নম্বর যন্ত্রণা। নবী বলেন, আরে আয়েশা, যখন
ওই মৃত ব্যক্তির ইন্তেকালের পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গা তার লাশ নামায় দেওয়া হয়। কার থেকে যখন ঢালাইতে নামায় দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস না রে। মুর্দার রূহ দেখতেছি, তারতে নিচের মধ্যে নামায় দিতেছি। তখন নবী বলেন, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, বাবারে ওই খাটে জীবনে ঘুমাবো না, জীবনে আর কোনোদিনই খাটে আমি আব্বা ঘুমাবো না, কিছুক্ষণ আমার খাটে আমাকে শুইতে। নবী বলেন, হ্যাঁ আয়েশা, পৃথিবীর কেউ মানে না বাবা মা লাশ নামায় দেয়, তখন রূহ বড় কষ্ট পায়, চিৎকার করে কান্না করে। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর যন্ত্রণা হলো, নবীজি বলেন, আয়েশা, যখন মৃত ব্যক্তির লাশ ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে দরে দরে বাহির করে রে, মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, বাবা ওই ঘর বানাইতে রে প্রবাসী জিন্দেগি করেছি বাবা, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, পানিতে কত বুড়াইছি, জমিনে কত কাজ করছি, মানুষের বাড়ি কত দমক শুনছি রে, আল কত ধাক্কা ধাক্কি করছি, সীমানা কত ধাক্কা ধাক্কি করছি, ইট বালি কিনতে কত মিথ্যা কামাই করেছি, আমি বাবা তো আর জীবনে ঘরে ঘুমাবো না, কিছুক্ষণ আমাকে ওই ঘরে থাকতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না বাবা মার লাশ ঘর থেকে বাহির করে, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না রে, হাসপাতালে মারা গেলে আর ঘরে ঢুকায় না, মসজিদের খাটিয়া দিয়ে ডাইরেক্ট বারাঙ্গিনার মধ্যে রেখে দেয়। বাবাজি, যদি আবার কেউ দূরে মারা যায়, গোসল দিয়া যদি বাবা লাশের গাড়ি নিয়ে আসে, বাড়িও প্রবেশ করতে পারে না, দূর থেকে বিদায়। ওই কেমন বাড়ি বানাইলাম, থাকলাম না। এই জন্য নবী কইছে, উম্মত, যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না। এরে আমার উম্মত, যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা। নবী কয়, তোমরা যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা, যেটা তোমরা যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না। দয়াল নবীজি বলেন, যেখানে তোমরা খেতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা
وعلى آل আমার বানের বাবাজি, ও বাবাজি, রূহ বলে সন্তান, এই ঘর বানাতে কত মেহনত করেছি। তখন কান্না করে নবী কয়টা হলো 3 নম্বর যন্ত্রণা। যখন বাবা গোসল করায়া কাফন পরায়া রে কাটিয়া মানুষকে উঠানো হয় রে, বিদায় পালকি আসছে রে, ওই কেউ সাথে যাবে না রে বিদায় দিতে। জানাজার মাঠে যখন লাশ নিয়ে দাঁড়ানো হয় তখন রূহ ভাষণ দেয়, জানাজার শ্রোতার উদ্দেশ্যে, মুসল্লির উদ্দেশ্যে মৃত ব্যক্তির রূহ ভাষণ প্রদান করে। তার রূহটা একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। ভাষণ দিয়ে যদি জান্নাতি হয়, বলে তোমরা সফল যারা জানাজায় এসেছো, গুনাহ মাফ, আমি যেই পথে চলে জান্নাতি তোমরা সেই পথে চলবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আর যদি জাহান্নামী হয়, দেখে বলে তোমরা যদি জানতাম আমি জাহান্নামী, আমার জানাজায় আসতা না রে, আমার জন্য কান্না করতা না। এই জন্য কয় এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বহু লোক মারা গেলে মানুষ কান্না করে, বহু লোক মারা গেলে মানুষ তামসা করে, করে না? বাপরে হেদে মরছে, কয় না? যে মরে, যে জ্বালায় ময়ূরও জ্বালায়, কথা হয় না? জিন্দা থাকতো জ্বালায়, ময়রা গেও জ্বালায়। একবারে সারা জীবন মানুষের জ্বালাইছে, মরার সময় আমি তো বহুত জ্বালাইছি, আমার লাশ তোমরা গাছের আগায় লটকে দিবা মারা যাওয়ার পর। মানুষকে ঠিকই আছে, বহুত জ্বালাইছে, মরছে পরে গাছের আগে লটকে দিছে। পাশের গ্রামটি মানুষ খবর দিছে, অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছের আগে লটকেছে। তানাওয়ালা গ্রাম ঘেরাও করছে, মানুষ পলায় আর ভাগে হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গেও জ্বালাইছে। হয় না? যারা জ্বালায় তাকতো জ্বালায়, ময়রাও জ্বালায়। এমন হবেন, হবেন, হবেন না? খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিই না? কিছু বলবো? কয়েক মিনিট বলি। আর চলবে নি না? আবার চলে যাইব না? বসে আছি নীরবে, সারা রাত তুই কতক্ষণ থাকবো আমি জানি। এক মৌলানা ওয়াজ করতে করতে চোখ মুজে ওয়াজ করতেছে, ময়দান খালি খালি হইতেছে। বড় হঠাৎ করে চোখ খুলে দেখ কেউ নাই, এক লোক ডানে বসে কাঁদতেছে, এই বৈশারিছে। কইমে তুমি আল্লাহর ওলি, তোমার এত সবর, ধর্মে রাখো, আমি মাইকম্যান। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করেন। রূহ যখন সাথে সাথে কবরে যাবি, জিন্দা করা হবে, জিন্দা যখন করা হবে 3টা প্রশ্ন করা হবে, সবাই জানি উত্তর দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। যে উত্তর দিতে পারবে না রে, তার কবরে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা লাঠি নিয়ে আসবে, কবরে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবে। চিৎকার করে ওই লোকটা কান্না করবে। পৃথিবীর কেউ যদি রে তার কান্না শুনতো, মানুষ পাগল পারা হয়ে যেত রে, এমন ভাবে বাড়ি দেওয়া হবে। যে জাহান্নামের যে লাঠি দিয়া, যে গদা দিয়া জাহান্নামের 70,000 অস্ত্র আছে বাবা, জাহান্নামের 70,000 অস্ত্র আছে। এক একটা অস্ত্র এক একবার ব্যবহার করা হবে, এক একটা অস্ত্র এক একবার এক দেহের মধ্যে ব্যবহার করা হবে। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, লাঠি আছে একটা অস্ত্র বাবা জাহান্নামের। ওই জাহান্নামের গদা দিয়ে একটা বাড়ি দিলে 70,000 গজ নিচে দাববে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। দিনের নবী বলেন, যে লাঠি দিয়া, যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে, ওই গদার ওজন কত জানুনি? জিনার মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না রে।
এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে রে। ভাইরা আমার খেয়াল করেন, কবর সবাইকে চাপ দিবি, অলিকেও চাপ দিবি, মুমিনকেও চাপ দিবি, বেঈমানকেও চাপ দিবে, গুনাহগারকেও চাপ দিবে। আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপ দিবে। ছেলে যখন বাবা মা যখন ছেলেকে দুধ পান করায়, ডান হাত বাম হাত দিয়ে এইভাবে চাপ দিয়া ধরে, ভালোবেসে ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা জড়ায় ভালোবেসে ধরে। একজন আল্লাহর ওলি কবরে যখন যাবে, দো পাশের মাটি ভালোবেসে চাপ দেয়া ধরবে। সুবহানাল্লাহ বলি। আরে মুমিন, একজন ফাসিক বেঈমান সে যখন কবরে যাবে, রুই রুই করবে, এমন চাপ দিবে বাবা তোলার মতন করে ফেলবে, রুই রুই করে ফেলবে। একজন ইমানদার গুনাহগারকে কবর চাপ দিবে, কত দিবে, যত দিলে ক্ষমা পাবে তত দিবে। কত চাপ দিবে, যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হবে, আসরের দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলে। কবরের আযাব বিশ্বাস করতে হবে, কবরে আযাব হবে, ময়দানে হাসরে দাঁড়াবো, বিচার হবে, পরকাল আছে, এটা বিশ্বাস করতে হবে। নাস্তিকরা বিশ্বাস করে না, কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, শেষে কয় নাকি আল্লাহ বলতে নাকি কিছুই নাই। নাউজুবিল্লাহ বলে।